সে বিষয়ে আপনাদের অবহিত করবেন। 3 দিন বিরতির পর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার 19তম দিনের আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠকে যোগ দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বৈঠকের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে পুলিশ সংস্কার ইস্যুতে আলোচনায় বেশিরভাগ দল একমত হয়েছে, তবে কমিশনের গঠন কাঠামো নিয়ে হয়নি ঐক্য। এই আলোচনাটা আংশিক হচ্ছে। আমাদের দাবি ছিল গত সপ্তাহে পুলিশ সংস্কার অ্যাজ এ হোল নিয়ে কথা বলা, পুরোটা নিয়ে আরও কিছু আলোচনা, সংশোধিত প্রস্তাব আসবে এবং মানে এন্ডে এটা আসলে পার্লামেন্টে রেফার করে দেওয়া হবে আর কি। পুলিশ কমিশন গঠনটা জরুরি এবং তার কার্যপ্রণালী বিধি কি হবে সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির পক্ষে বিপক্ষেও মত দেয় রাজনৈতিক দলগুলো। 72-এর ওই 4 মূলনীতি বাদ দিয়ে আজকের এই 5টি পয়েন্টকে প্রতিস্থাপন করতে হবে, এটাই হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা। প্রথম দিনই বলেছিলাম যে দেখেন, এই ধরনের মূলনীতি প্রশ্নে ঐক্যমত্য হওয়া সম্ভব না, কারণ এখানে বিভিন্ন আদর্শের মানুষ আছে, কারণ এই ব্যাপারে ডিসিশন নেবে জনগণ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। কমিশন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, একমত হওয়া বিষয়গুলো খসড়া আকারে সোমবার রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে সংলাপ শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন। যদি আমি একটু গুরুত্ব আরো অর্থে বলি, আসলে দিন নয়, ঘন্টার হিসাবের মধ্যে আমাদের চলে যেতে হবে এখন। কারণ আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা 31 জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি। দ্রুত সময়ে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে চূড়ান্ত রূপ দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। আলোচনার সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।